নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। অর্থাৎ নারায়ণ, নরশ্রেষ্ঠ নর, সরস্বতী দেবী ও ব্যাসদেবকে নমস্কার করিয়া জয় গীতা বলে গীতা পাঠ শুরু করলাম। গীতা ত্রয়োদশ অধ্যায়, ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, সম্পূর্ণ সংস্কৃত শ্লোক ও সম্পূর্ণ অধ্যায়ের বাংলা ব্যাখ্যা। অর্জুন উবাচ প্রকৃতিং পুরুষং চৈব ক্ষেত্রং ক্ষেত্রজ্ঞমেব চ এতদ্বেদীকুমুচ্ছামি জ্ঞানং জ্ঞেয়ং চ কেশব। অর্জুন বললেন, হে কেশব, আমি প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান ও জ্ঞেয় এই সমস্ত তত্ত্বজ্ঞান জানতে ইচ্ছা করে। শ্রী ভগবান উবাচ ইদং শরীরং কৌন্তেয় ক্ষেত্রমিত্যভিধীয়তে এতদ্যো বেত্তি তং প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদ। পরমেশ্বর ভগবান বললেন, হে কৌন্তেয়, এই শরীর ক্ষেত্র নামে অভিহিত এবং যিনি এই শরীরকে জানেন তাকে ক্ষেত্রজ্ঞ বলা হয়। ক্ষেত্রজ্ঞং চাপিমাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত ক্ষেত্র ক্ষেত্রজ্ঞয়োর্জ্ঞানং যতজ্ঞানং মতং মম। হে ভারত, আমাকেই সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবে এবং ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে যে জ্ঞান, সেই জ্ঞানই আমার অভিমত। তৎক্ষেত্রং যচ্চ যাদৃক্ চ যদ্ধিকারী যতশ্চ যৎ স চ যো যৎপ্রভাবস্য তৎসমাসেন মে শৃণু। সেই ক্ষেত্র কি, তার কি প্রকার, তার বিকার কি, তা কার কাছ থেকে উৎপন্ন হয়েছে, সেই ক্ষেত্রজ্ঞের স্বরূপ কি এবং তার প্রভাব কি, সেই সব সংক্ষেপে আমার কাছে শ্রবণ করো। ঋষিভির্বহুধা গীতং ছন্দোভির্বিধৈ পৃথক ব্রহ্মসূত্র পদৈশ্চৈব হেতুমদ্ভির্নিশ্চিতৈ। এই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের জ্ঞান ঋষিগণ কর্তৃক বিবিধ বেদবাক্যের দ্বারা পৃথক পৃথকভাবে বর্ণিত হয়েছে। বেদান্ত সূত্রে তা বিশেষভাবে যুক্তিযুক্ত সিদ্ধান্ত সহকারে বর্ণিত হয়েছে। মহাভূতান্নহংকার বুদ্ধির্বক্তমেব চ ইন্দ্রিয়াণি দশৈকং চ পঞ্চচেন্দ্রিয়গোচরা ইচ্ছাদেশ সুখং দুঃখং সংঘাতশ্চেতনাধৃতি এতৎক্ষেত্রং সমাসেন সাবিকারমুদাহৃতম। পঞ্চমহাভূত অহংকার, বুদ্ধি, অব্যক্ত 10 ইন্দ্রিয় ও মন, ইন্দ্রিয়ের 5টি বিষয়, ইচ্ছা, দেশ, সুখ, দুঃখ, সংঘাত অর্থাৎ পঞ্চমহাভূতের পরিমাণরূপ দেহ, চেতনা ও ধৃতি, এই সমস্ত বিকারযুক্ত ক্ষেত্র সংক্ষেপে বর্ণিত হল। অমানিত্যম দম্ভিতম হিংসা ক্ষান্তিরার্জবম আচার্যোপাসনং শৌচং স্থৈর্যমাত্মবিনিগ্রহ ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্য মনহংকার এব চ জন্ম মৃত্যুর্জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম অসত্যীর্ণভিসঙ্গ পুত্র দ্বারা গৃহাদিষু নিত্যং চ সমচিত্তৎ মিষ্টানিষ্টপপত্তিষু ময়ি চানন্যযোগেন ভক্তির্ব্যভিচারিণী বিবিক্ত দেশ সেবিত্বম রতির্জনসংসদি আধ্যাত্মজ্ঞান নিত্যত্বং তত্ত্বজ্ঞানার্থদর্শনম এতজ জ্ঞানমিতি প্রোক্তম জ্ঞান যদত্তহন্যথা। অমানিত্য, দম্ভশূন্যতা, অহিংসা, সহিষ্ণুতা, সরলতা, সদ্গুরুর সেবা, শৌচ, স্থৈর্য, আত্মসংযম, ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য, অহংকার শূন্যতা, জন্ম মৃত্যু জরা ব্যাধি, দুঃখ আদির দোষ দর্শন, স্ত্রী পুত্রাদিতে আসক্তি শূন্যতা, স্ত্রী পুত্রাদির সুখ দুঃখে
ঔদাসূন্য সর্বদা সমচিত্তৎ। আমার প্রতি অনন্যা ও অব্যভিচারিণী ভক্তি, নির্জন স্থান প্রিয়তা, জনাকীর্ণ স্থানে অরুচি, আধ্যাত্ম জ্ঞানে নিত্যদ্বুদ্ধি এবং তত্ত্বজ্ঞানের প্রয়োজন অনুসন্ধান, এই সমস্ত জ্ঞান বলে কথিত হয়। এবং এর বিপরীত যা সব কিছুই তা জ্ঞেয়ং যত্তৎ প্রবক্ষ্যামি যজ্ঞাতামৃতমশ্নুতে অনাদিমৎপরং ব্রহ্ম ন সত্যান্ন সমুচ্যতে। আমি যখন জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে বলবো যা জেনে অমৃতত্ব লাভ হয়, সেই জ্ঞেয় বস্তু অনাদি এবং আমার আশ্রিত, তাকে বলা হয় ব্রহ্ম এবং তা কার্য ও কারণের অতীত। সর্বত পাণিপাদং তৎ সর্বতোঃখি শিরোমুখম সর্বত শ্রুতি মল্লোকে সর্বমাবৃত্য তিষ্ঠতি। তাঁর হস্ত, পদ, চক্ষু, মস্তক ও মুখ সর্বত্রই এবং তিনি সর্বত্রই কর্ণযুক্ত জগতের সব কিছুকেই পরিব্যাপ্ত করে তিনি বিরাজমান। সর্বেন্দ্রিয় গুণাভাসং সর্বেন্দ্রিয় বিবর্জিতম আসক্তং সর্বভৃচ্চৈব নির্গুণম গুণভোক্তৃচ্চ। সেই পরমাত্মা সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক, তবুও তিনি সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত। যদিও তিনি সকলের পালক, তবুও তিনি সম্পূর্ণ অনাসক্ত। তিনি প্রকৃতির গুণের অতীত, তবুও তিনি সমস্ত গুণের ঈশ্বর। বহিরন্তশ্চ ভূতানামচরং চরমেব চ সূক্ষ্মাৎ তত্তদ্বিজ্ঞেয়ং দূরস্থং চান্তিকে চ তৎ। সেই পরম তত্ত্ব সমস্ত ভূতের অন্তরে ও বাইরে বর্তমান। তাঁর থেকেই সমস্ত চরাচর। অত্যন্ত সূক্ষ্মতা হেতু তিনি অবিজ্ঞেয়। যদিও তিনি বহু দূরে অবস্থিত, কিন্তু তবুও তিনি সকলের অত্যন্ত নিকটে। অবিভক্তং চ ভূতেষু বিভক্তমিব চ স্থিতম ভূতভর্তৃ চ তজ্জ্ঞেয়ং প্রসিষ্ণু প্রভো বিষ্ণু চ। পরমাত্মাকে যদিও সমস্ত ভূতে বিভক্ত রূপে বোধ হয়, কিন্তু তিনি অবিভক্ত। যদিও তিনি সর্বভূতের পালক, তবুও তাকে সংহারকর্তা ও সৃষ্টিকর্তা বলে জানবে। জ্যোতিষামপি তজ্জ্যোতিষতমস পরমচ্যুতে জ্ঞানং জ্ঞেয়ং জ্ঞানগম্যং হৃদি সর্বস্ব বিষ্ঠিতম। তিনি সমস্ত জ্যোতিষ্কের পরম জ্যোতি। তাকে সমস্ত অন্ধকারের অতীত অব্যক্ত স্বরূপ বলা হয়। তিনিই জ্ঞান, তিনিই জ্ঞেয় এবং তিনিই জ্ঞানগম্য। তিনি সকলের হৃদয়ে অবস্থিত। ইতি ক্ষেত্রং তথা জ্ঞানং জ্ঞেয়ং চোক্তং সমাসত মদ্ভক্ত এতদ্বিজ্ঞায় মদ্ভাবায় প্রপদ্যতে। এভাবেই ক্ষেত্র, জ্ঞান ও জ্ঞেয় এই তিনটি তত্ত্ব সংক্ষেপে বলা হলো। আমার ভক্তই কেবল এই সমস্ত বিদিত হয়ে আমার ভাব লাভ করেন। প্রকৃতিং পুরুষং চৈব বিদ্যনাদি উভাবপি বিকারাংশ্চ গুণাংশ্চৈব বিদ্ধি প্রকৃতি সম্ভবান। প্রকৃতি ও পুরুষ উভয়ই অনাদি বলে জানবে। তাদের বিকার ও গুণসমূহ প্রকৃতি থেকেই উৎপন্ন বলে জানবে। কার্যকারণ কর্তৃত্বে হেতু প্রকৃতিরচ্যতে পুরুষ সুখ দুঃখনাং ভোক্তৃত্বে হেতুরুচ্যতে। সমস্ত জড়ীয় কার্য ও কারণের কর্তৃত্ব বিষয়ে প্রকৃতিকে হেতু বলা হয়, তেমনি জড়ীয় সুখ ও দুঃখের ভোগ বিষয়ে জীবকে হেতু বলা হয়। পুরুষ প্রকৃতিস্থো হি ভুঙ্ক্তে প্রকৃতি জানহুনান কারণং গুণ সংঘর্ষ সদ সদজনী জন্মসু। জোড়া প্রকৃতিতে অবস্থিত হয়ে জীব প্রকৃতিজাত গুণসমূহ ভোগ করে। প্রকৃতির গুণের সঙ্গবশতই তার সৎ ও অসৎ যোনিসমূহের জন্ম হয়। উপদ্রষ্টানুমস্তা চ ভর্তা
কর্তা ভোক্তা মহেশ্বর পরমাত্মেতি চাপ্যুক্ত দেহস্মিন পুরুষ পর। এই শরীরে আর একজন পরম পুরুষ রয়েছেন, যিনি হচ্ছেন উপদ্রষ্টা, অনুমন্তা, ভর্তা, ভোক্তা, মহেশ্বর এবং তাকে পরমাত্মাও বলা হয়। য এবং ব্যক্তি পুরুষং প্রকৃতিং চ গুণৈ সহ সর্বথা বর্তমানোপি ন স ভুয়োভিজায়তে। যিনি এভাবেই পুরুষকে এবং গুণাদিসহ জড় প্রকৃতিকে অবগত হন, তিনি জড় জগতে বর্তমান হয়েও পুনঃ জন্মগ্রহণ করেন না। ধ্যানেনাত্মনি পশ্যন্তি কেচিদাত্মানমাত্মনা অন্যে সাংখ্যেন যোগেন কর্মযোগেন চা পরে। কেউ কেউ পরমাত্মাকে অন্তরে ধ্যানের দ্বারা দর্শন করেন, কেউ সাংখ্যযোগের দ্বারা দর্শন করেন এবং অন্যেরা কর্মযোগের দ্বারা দর্শন করেন। অন্যে তেবং জানন্ত শ্রুত্বা নেভ্য উপাসতে তেহপি চাতিতরন্তেব্য মৃত্যুং শ্রুতিপরায়ণা। অন্য কেউ কেউ এভাবেই না জেনে অন্যদের কাছ থেকে শ্রবণ করে উপাসনা করেন। তারাও শ্রবণপরায়ণ হয়ে মৃত্যুময় সংসার অতিক্রম করেন। যাবত সংজায়তে কিঞ্চিৎ সত্যং স্থাবর জঙ্গমম ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সংযোগায়ত তদ্দিদ্ধি ভরত সর্ব। হে ভারত শ্রেষ্ঠ, স্থাবর ও জঙ্গম যা কিছু অস্তিত্ব আছে তা সবই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের সংযোগ থেকে উৎপন্ন হয়েছে বলে জানবে। সমং সর্বেষু ভূতেষু তিষ্ঠন্তং পরমেশ্বরম বিনশ্বর সবিনশ্বতং য পশ্যতি স পশ্যতি। যিনি সর্বভূতে সমানভাবে অবস্থিত, বিনাশশীল দেহের মধ্যেও অবিনাশী পরমাত্মাকে দর্শন করেন, তিনিই যথার্থ দর্শন করেন। সমং পশ্যন্ন হি সর্বত্র সমবস্থিতমীশ্বরম ন হীনস্তাত্মনাত্মানং ততো জাতি পরাঙ্গতিম। যিনি সর্বত্র সমভাবে অবস্থিত পরমাত্মাকে দর্শন করেন, তিনি কখনো মনের দ্বারা নিজেকে অধঃপতিত করেন না। এভাবেই তিনি পরম গতি লাভ করেন। প্রকৃত্যৈব চ কর্মাণি ক্রিয়মানানি সর্বস্ব যপশ্যতি তথাত্মানমকর্তারং সপশ্যতি। যিনি দর্শন করেন যে দেহের দ্বারা কৃত সমস্ত কর্মই প্রকৃতির দ্বারা সম্পাদিত হয় এবং আত্মা হচ্ছে অকর্তা, তিনিই যথাযথভাবে দর্শন করেন। যদা ভূত পৃথগভাবেম কস্তমনুপশ্যতি তত এব চ বিস্তারং ব্রহ্ম সম্পদত্তে তদা। যখন বিবেকী পুরুষ জীবগণের পৃথক পৃথক অস্তিত্বকে একই প্রকৃতিতে অবস্থিত এবং একই প্রকৃতি থেকে তাদের বিস্তার দর্শন করেন, তখন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন। অনাদিতান্নির্গুণতাৎ পরমাত্মায়মব্যয় শরীরোপি কৌন্তেয় ন করোতি ন লিপ্যতে। ব্রহ্মভাব অবস্থায় জীব তখন দর্শন করে যে অব্যয় এই আত্মা অনাদি, নির্গুণ ও জড়া প্রকৃতির অতীত। হে কৌন্তেয়, জড়দেহে অবস্থান করলেও আত্মা কোনো কিছু করে না এবং কোনো কিছুতেই লিপ্ত হয় না। যথা সর্বগতং সূক্ষ্মাদাকাশং নোপলিপ্যতে সর্বত্রাবস্থিত দেহে তথাত্মা নোপলিপ্যতে। আকাশ যেমন সর্বগত হয়েও সূক্ষ্মতা হেতু অন্য বস্তুতে লিপ্ত হয় না, তেমনি ব্রহ্মদর্শন সম্পন্ন জীবাত্মা দেহে অবস্থিত হয়েও দেহধর্মে লিপ্ত হন না। যথা প্রকাশয়ত্যেক কৃৎস্নং লোকমিমং রবি ক্ষেত্রং ক্ষেত্রী তথা কৃৎস্নং
প্রকাশয়তি ভারত। হে ভারত, এক সূর্য যেমন সমগ্র জগৎকে প্রকাশ করে, সেই রকম ক্ষেত্রী আত্মাও সমগ্র ক্ষেত্রকে প্রকাশ করে। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞয়োরেবমন্তরং জ্ঞান চক্ষুষা ভূত প্রকৃতি মোক্ষম চ যে বিদুর্যান্তি তে পরম। যারা এভাবেই জ্ঞান চক্ষুর দ্বারা ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের পার্থক্য জানেন এবং জোড়া প্রকৃতির বন্ধন থেকে জীবগণের মুক্ত হওয়ার পন্থা জানেন, তারা পরম গতি লাভ করেন। ভগবদ্ গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে। এগুলো 3টি খণ্ডে সম্পাদনা করা হয়েছে। প্রথম খণ্ডের 6টি অধ্যায়ে কর্মযোগের বর্ণনা করা হয়েছে। দ্বিতীয় পরিচ্ছেদে ভক্তির মহিমা ও ভক্তির লালন বর্ণনা করা হয়েছে। এটি ঈশ্বরের ঐশ্বর্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তৃতীয় বিভাগের 6টি অধ্যায়ে দর্শন ব্যাখ্যা করা হয়েছে। এটি ক্ষেত্র শরীর এবং ক্ষেত্রজ্ঞান দেহের জ্ঞানী দুটি শব্দের পরিচয় দেয়। আমরা দেহকে ক্ষেত্র হিসাবে এবং দেহে অবস্থানকারী আত্মাকে দেহের জ্ঞাতা হিসাবে গ্রহণ করতে পারি। তবে এটি একটি সরলীকরণ, কারণ ক্ষেত্রটির অর্থ আসলে অনেক বিস্তৃত। এতে মন, বুদ্ধি, অহং এবং মায়া প্রকৃতি শক্তির অন্যান্য সমস্ত উপাদানও রয়েছে, যা আমাদের ব্যক্তিত্ব গঠন করে। ব্যাপক জ্ঞানের উপর ভিত্তি করে দেহের ক্ষেত্র আমাদের ব্যক্তিত্বের সমস্ত দিককে অন্তর্ভুক্ত করে কেবল আত্মা, যা দেহের জ্ঞানী। যেমন একজন কৃষক জমিতে বীজ বপন করে চাষাবাদ করে, এভাবে আমরা আমাদের দেহকে শুভ ও অশুভ চিন্তা ও কর্ম দ্বারা পরিপুষ্ট করি এবং ফলস্বরূপ আমাদের ভাগ্য তৈরি করি। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ এই পার্থক্যের বিশদ বিশ্লেষণের নেতৃত্ব দিয়েছেন। তিনি প্রাকৃতিক শক্তির সেই উপাদানগুলিকে গণনা করে যা শরীরের ক্ষেত্র গঠন করে, যা শরীরে ঘটা অনুভূতি, মতামত, দৃষ্টিভঙ্গির আকারে উদ্ভূত পরিবর্তনগুলি বর্ণনা করে। তিনি সেই সব গুণ ও বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন যা মনকে পরিশুদ্ধ করে এবং জ্ঞানের আলোয় আলোকিত করে।